ডেকে ডেকে বললেন, বাবারে এই যে পাথর এই জায়গায় লাগাইলাম, দেখো তো এই পাথর এখানে ছিল না। আওয়াজ এসেছে ওই পাহাড় থেকে সংরক্ষিত এই পাথর আমাকে দেওয়া হয়েছে, আমি এখানে লাগাইছি, কেমন হয়েছে? হযরত ইব্রাহিম এবার হযরত আসওয়াদের দিকে তাকায়া এবার বলে, বাবারে সন্তান রে, ওই জায়গায় ওই পাথর লাগাতে হবে। আমি ইব্রাহিম প্রতিদিন এটা আমার স্বপ্নের মাধ্যমে দেখি, কিন্তু মক্কার চতুর্পাশ ঘুরে ঘুরে ওই পাথরের কোনো হদিস আমি পাচ্ছিলাম না, আমার চোখে আসে নাই, আমি বুঝতেও পারি নাই যে এই পাথর কোত্থেকে আমি লাগাবো। অথচ স্বপ্নে দেখি ওই পাথর লাগাবার, শুধু স্বপ্নেই দেখি না, আমার আল্লাহ তাআলা জানায় দেন এটা হলো এমন পাথর যেই পাথরের মাধ্যমে দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ তার নিজের গুনাহ ক্ষমা করায়া নিবে। যেই পাথরের মধ্যে, যেই পাথরের চুম্বনে অথবা যেই পাথরের স্পর্শে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সিংহভাগ উম্মতেরা ওই পাথরকে তাদের নাজাতের জন্য সাক্ষী বানাবে। এটা সেই পাথর। এই বাইতুল্লাহর পরিচিতি নিয়ে আজকের জুমার আলোচনা এবং সবচেয়ে সেরা আলোচনা এটা। বাইতুল্লাহরই অংশে আমরা এখন বসে আছি, এখন আমরা আছি, বসছি, এবং এখানে যারা নিয়মিত হাজিরা দেই, আসি, সম্পর্ক রাখি, আমাদের কিন্তু এক প্রকার সম্পর্ক বাইতুল্লাহর সাথে এমনি হয়ে থাকে। এখন যারা যাইতে পারে না তাদের মনের ভিতরে একটা বিরাট বড় দুঃখ থেকে যায় যে নিজের স্বচক্ষে দেখতে পারলাম না। বাইতুল্লাহ দেখার মতন একটা জায়গা, বাইতুল্লাহ শরীফ এটা দেখার মতন একটা জায়গা, মদিনা শরীফ এটা দেখার মতন একটা জায়গা। আমরা অনেকের পয়সা থাকলেও দেখা যায় যে বাইতুল্লাহ দেখতে পারি না। অনেক কিছু দেখি, অনেক কিছুর বর্ণনা দেই, কিন্তু বাইতুল্লাহ নিজের চোখে দেখে এসে বাইতুল্লাহর বর্ণনা দিতে পারি না। এটা একটা ব্যর্থতা টাকাওয়ালাদের জন্য, মালওয়ালাদের জন্য, সম্পদওয়ালাদের জন্য। এটা বড় একটা আফসোসের বিষয়, পরিতাপের বিষয়। যারা বিভিন্ন দেশে ভ্রমণ করে, সফর করে, হ্যাঁ সফরের ফজিলত তো আছেই। সফর যদি সফরের মতন হয়, সফরকে কেউ যদি আল্লাহর রাজি খুশি করার জন্য করে, সফরের মর্যাদা কম না, পৃথিবীর যেই কোনো জায়গায় হোক। কিন্তু আল্লাহর ঘরের সফর সেটা তো হলো অনেক ঊর্ধ্বের কথা, অনেক উপরের কথা। এজন্য এই বাইতুল্লাহর প্রতি অনেকের আগ্রহও দেখা যায় নাই, না থাকার কারণে পয়সা আছে বাইতুল্লাহ যাইতে পারে না। বাইতুল্লাহ এটা আল্লাহর ঘর। বাইতুল্লাহ মানে কি? আল্লাহর ঘর। এটাও বাইতুল্লাহ। মসজিদ মানে কি? বাইতুল্লাহ। আল্লাহ তো আল্লাহ, বাইত মানে আরবিতে ঘর, আল্লাহর ঘর। কিন্তু পৃথিবীর সর্বপ্রথম ঘরই হচ্ছে আল্লাহর ঘর। কার ঘর? পৃথিবীর সর্বপ্রথম ঘর কার? আল্লাহ তাআলা। বাইতুল্লাহ আল্লাহর ঘর। মানুষ সৃষ্টির আগেও, আমাদের সৃষ্টির বহু পূর্বেই আল্লাহ তাআলা আল্লাহর ঘর বানাইছেন। জমিনে আল্লাহর ঘর আল্লাহ পাক বানাইছেন। বাইতুল্লাহ এটাও বলা যায় যে এই পৃথিবী সৃষ্টির সূচনাই ছিল বাইতুল্লাহ। যখন কিছুই ছিল না, সব পানিতে ভরপুর, থই থই করছে পানি, তখন আল্লাহ তাআলা সর্বপ্রথম মাটি আকারে, জমিন আকারে যেই জায়গাটা তিনি নির্মাণ করলেন, বানাইলেন, সেটা হলো বাইতুল্লাহর জায়গা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে পৃথিবীর এই জমিন সৃষ্টির সূচনাও হচ্ছে বাইতুল্লাহ। আমরা যদি আরেকটু গোড়ায় যাই তাহলে দেখা যাবে যে মানুষ সৃষ্টির সূচনাও এই বাইতুল্লাহ। খেয়াল করে শুনে, কেন? যে মানুষ তো মাটি দ্বারা সৃষ্টি, মাটি কোত্থেকে নেওয়া হয়েছে? সেই বাইতুল্লাহর মাটি থেকেও আমাদের মানুষ সৃষ্টির ভিতরে, মানুষ যেই মাটি দিয়ে তৈরি, সেই বাইতুল্লাহর মাটি থেকে এখানেও সেই মাটি কি করা হয়েছে? নেওয়া হয়েছে।
বলে যে কাবাঘর ভাঙ্গার চেয়ে মানুষের মন ভাঙ্গা আরো বেশি পাপ, অনেকে বলে ফেলে এটা। কেমনে, কোন সূত্রে? যে আসলে কাবা যেই মাটি দিয়ে বানানো, সেই মাটির থেকেই কিন্তু এই মানুষ তৈরি। আর এই মানুষের ভিতরে সবচেয়ে বড় হলো দিল, এটাকেও আল্লাহর ঘর বলা হয় এই অর্থে, যার দিল পুত পবিত্র, তার দিলের ভিতরে শয়তান নাই, তার দিলের ভিতরে কে আছেন? আল্লাহ তাআলা। তো সেই অর্থে ঘর যেখানে আল্লাহ থাকেন সেটা তো ঘর। পৃথিবীতে বাইতুল্লাহ বানাইছেন আল্লাহর ঘর বলে, কিন্তু আল্লাহ কি এখানেই থাকেন? কিন্তু না, তিনি বানাইছেন, তিনি এই ঘরকে তিনার নিজের দিকে সম্পৃক্ত করেছেন, এই জন্য তিনার ঘর বলা হয়। প্রকৃতপক্ষে আল্লাহ তো বিরাজমান সব জায়গায় তিনি। সুবহানাল্লাহ বলবেন না? আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো, ওয়া হুয়া মাআকুম, তিনি তোমাদের সাথেই আছেন। বাইতুল্লাহ থাকলে আমি যখন বাংলাদেশে, আমার সাথে কেমনে থাকবেন? কোরআন তো বলছে তুমি যেখানেই আছো তোমার মাওলা সেখানেই আছে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো। আল্লাহ বিরাজমান, সর্বত্র বিরাজমান। মুমিনের কলব আল্লাহ তাআলার কাছে বাইতুল্লাহর চেয়েও আরো বেশি মর্যাদাপূর্ণ। মুমিনের কলব, যেই কলবের ভিতরে পাপ নাই, পঙ্কিলতা নাই, তারপরে কি নাই? শিরিক নাই, যেই দিলের ভিতরে আল্লাহর ভালোবাসা আর মহাব্বত, এটার মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুমিনের হৃদয়ে থাকাটাকে পছন্দ করেন, যেই মুমিন তার হৃদয়ে আল্লাহকে জায়গা করে দেয়। সেই অর্থে মানুষ এটা বলে যে হ্যাঁ, বাইতুল্লাহ ভাঙ্গার চেয়ে মানুষের মন ভাঙ্গা। মানুষের মন ভাঙ্গা আসলেই কষ্টের, আসলেই কঠিন, আসলেই কঠিন কাজ। এজন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম পৃথিবীর ঘর বানাইছেন হলো বাইতুল্লাহ। প্রত্যেকেই নিয়ত করেন যে আল্লাহ তুমি অন্তত একটা বার, এই চক্ষুগুলি দিয়ে তো অনেক কিছু দেখি, তোমার ঘরটারে দেখবার জন্য অন্তত একটা বার তুমি আমারে সুযোগ দাও, একটা বার সুযোগ দাও। আল্লাহ কি অক্ষম? পারবেন না? না না, আল্লাহ সক্ষম। যার দিল কাঁদে, মন কাঁদে, চক্ষু কাঁদে, আল্লাহ তার চোখ শীতল করেন ওই জায়গায় নিয়ে। সুবহানাল্লাহ। এই জন্য বাইতুল্লাহর একটা প্রেম অন্তরের ভিতরে থাকতে হবে। বাইতুল্লাহ মানে পৃথিবীর প্রথম ঘর, বাইতুল্লাহ মানে হিদায়াতের ঘর, বাইতুল্লাহ মানে বরকতের ঘর, বাইতুল্লাহ মানে এমন এক ঘর যেই ঘরে আমার আল্লাহ তাআলা আহ্বান করেছেন যে আসো আমার ঘরে। কত সুন্দর পুত পবিত্র এক জায়গা, যেখানে হরহামেশা আপনি আমি না গেলেও প্রত্যেকটা মুমিনের দিল কাঁদে যে কিভাবে যাব, কিভাবে যাব। কত দোয়া আল্লাহর ওলিরা করেছেন, বুজুর্গরা করেছেন, এখনো মানুষেরা চায়, মনে প্রাণে চায় যে বাইতুল্লাহ যাই। পৃথিবীর সর্বপ্রথম এই ঘর আল্লাহ পাক বানাইছেন, হেদায়েতের কেন্দ্র বানাইছেন, বরকতের এক ঘর বানাইছেন, যেখানে মরুভূমির ভিতরে সেই জায়গাটা ছিল আরো বেশি মানে খারাপের দিকে, যেখানে কিছুই ফলানো সম্ভব হতো না। এই মক্কার জায়গা, মরুভূমিতে অন্যান্য জায়গায় কিছু হলেও এই জায়গায় কিছু ফলানো যেত না। এটা এতটাই জঙ্গলের মতন পরিপূর্ণ হয়ে আছিল। সেই জায়গাটাতে আল্লাহ পাক এত বরকত রাখছেন, পৃথিবীর সব বরকত মনে হয় মক্কায় আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন, যেটা গেলে চোখকে দেখা যায়। কিছুর অভাব নেই, কোনো কিছুর অভাব নাই। আজকে আপনি একটা পৃথিবীর যেই কোনো অনুষ্ঠানের কথা বলেন না, সমাবেশের কথা বলেন না, যেই সমাবেশে মানুষগুলি জড়ো হলে, একত্রিত হলে মারামারি, চিল্লা হুল্লা, তারপরে আরো কত না কিছু ঘটে যায়। সেই বাইতুল্লাহ নির্মাণের পর থেকে অদ্যাবধি পর্যন্ত সবচেয়ে বড় সমাবেশ যেই বাইতুল্লাহকে কেন্দ্র করে, অথচ সেই জায়গায় এখনো কোনো ওই ধরনের ঘটনা ঘটে নাই। কিয়ামত পর্যন্ত ঘটবে না। যেদিন মনে করেন ঘটে যাবে, সেই দিন মনে করেন যে এখন আর দুনিয়া থাকবে না, হয়তো আল্লাহ তাআলা কিয়ামত করে দিবে। ঘটছেন কেন? ঘটে নাই যে এটা তো পৃথিবীর প্রথম ঘর, এটা আল্লাহ পাক হেদায়েতের জন্য বানাইছেন।
ওখানে আসলে মানুষ হিদায়াত পায়। ইন্না আউয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। বরকতময় ঘর, হিদায়াতের ঘর আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। ওখানে গেলে হেদায়েত পাওয়া যায়, বরকত পাওয়া যায়, যদি মন দিলটা ভালো থাকে। আর না হলে ওখান থেকেও অনেকে বঞ্চিত হয়ে ঘুরে আসতে হয়, ঘুরে আসে দিল তৈয়ারি না করার কারণে। এই জন্য আগে ওই ঘরের প্রতি দিল তৈয়ার করা দরকার। ওই ঘরের প্রতি দুশ্মনী রাখা যাবে না, বরং ওই ঘরের প্রতি কি থাকবে? মহাব্বত। ওই ঘরের প্রতি যাদের দুশ্মনী ছিল, আল্লাহ তাআলা চিরতরে তাদের শেষ করেছেন। তাদের ইতিহাস এখন আমরা পড়ি। হেদায়েতের মার্কাজ যেটা আল্লাহ ঘোষণা দিয়েছেন, মানুষ সেটাকে তছনছ করে দেওয়ার চেয়েছিল, মানুষ সেটাকে ভেঙ্গে চুরে ঘুরিয়ে দিতে চেয়েছিল। ইতিহাস তো আপনারা জানেনই, শুধুমাত্র বলার উদ্দেশ্য হলো, স্মরণ করায় দেওয়ার উদ্দেশ্য হলো, এটা হেদায়েতের কেন্দ্র, এটা বরকতের কেন্দ্র। এটাই যে ধাক্কা দিবে, ওই ধাক্কায় ওই ঘরের কিছু হবে না, বরং তার 12টা বেজে যাবে, তার সর্বনাশ হয়ে যাবে। আব্রাহা এটা ভাঙতে আসছিল দল বল নিয়ে, সবচেয়ে বড় জানোয়ার হাতি, হাতির উপরে সওয়ার হয়ে হাতি নিয়ে আসছে তারা। সবচেয়ে বড়, দেখতে শুনতে যে বড় হাতি, এই হাতির দল হস্তি বাহিনী আসছিল এটাকে ধ্বংস করার কারণে। দেখুন আল্লাহর কি লীলা খেলা। আল্লাহ তাআলা প্রাণীদের ভিতরে একেবারে ছোটখাটো, একেবারে ছোটখাটো বড় কোনো প্রাণী তিনি নেন নাই। তারা হাতি নিয়ে আসছিল, আল্লাহ পাক চাইলেও হাতির মতন আরেকটা দিয়ে প্রতিহত করতে পারতেন, কিন্তু তিনি সেটা না করে তিনি ছোট্ট একটা প্রাণীকে বেছে নিলেন, ছোট্ট একটা প্রাণীকে বেছে নিলেন। আবাবিল, কত বড় পাখি এটা, আপনার বাসার কবুতরের মতনও না, চড়ুই পাখির চেয়েও আরো ছোট। সুবহানাল্লাহ বলেন না, চড়ুই পাখির চেয়েও আরো ছোট পাখি। মুখে এতের ভিতরে পাথর দিয়ে দিলেন, পাথরকণা। কোত্থেকে দিলেন, কোন ট্রেজারি থেকে দিলেন, কোন খাজানার থেকে দিলেন, সেটা কে জানে? আল্লাহই তো ভালো জানেন। ইতিহাসের ভিতরে আসছে, এক একটা পাথরের ভিতরে নামও লেখা ছিল যে এইটা ওর উপরে মারবে, ওইটা ওর উপরেই পড়ছে। আল্লাহু আকবার। ঠুট দিয়ে দিয়ে আয়া ওই খুঁজে বের করলো কেমনে? ওর কাছে তো দূরবীনও ছিল না, ক্যামেরাও ছিল না, কিছুই ছিল না, নাম লেখা যে এটা দিয়ে অমুক মরবে, বস ওইটা যখন ছাড়ছে তখন ওইটাই মরছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইতিহাসের কথা ছোট্ট একটা সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। পৃথিবীতে আমার দিন আর ধর্মকর্ম নিয়ে, আমার ঘর আর নবীজির ঘর, ইসলামিক এই শিয়ারগুলিকে, নিদর্শনগুলিকে যারা ধ্বংস করে দিতে চায়, আলাম তারা কি তাকায় দেখে না? তারা কি চায় দেখে না? তারা কি ওই দিকে দৃষ্টি দেয় না যে তাদের চেয়েও শক্তিওয়ালারা যখন আমার ঘর ভাঙতে আসছে, দুনিয়ার কোনো মানুষের আমি লাগাই নেই, দুনিয়ার কোনো অস্ত্র শস্ত্র সজ্জিত এমন কোনো দল দিয়ে তাদের প্রতিহত করি নেই, আবাবিল পাঠাইয়া দিয়া আমার ঘর ভাঙনেওয়ালাদের যেমনভাবে আমি প্রতিহত করেছি, আজকের দিনেও যারা কোরআনের দিকে চোখ তোলে, আমার ঘরের দিকে চোখ তোলে, কোরআনের প্রতিষ্ঠানের দিকে চোখ তোলে, তারা কি ওই দিকে তাকায়া দেখে না? তারা ওই দিকে তাকায় না। ওই দিকে তাকানোর কথা আল্লাহ পাক কেন বলছেন? যে ওই দিকে যদি তাকায় তাহলেই তাদের হয়তোবা হেদায়াত আর বুঝ শক্তি আসতে পারে। আরে আমি কার বিরুদ্ধে লড়তে যাচ্ছি, আমি কিসের বিরুদ্ধে আমার ভূমিকা রাখতে যাচ্ছি, তারা যদি একটু ওই দিকে তাকায় তাহলে হয়তোবা তাদের দৃষ্টি খুলে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলাম তারা কি লক্ষ্য করে না? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সেই হস্তি বাহিনীর সাথে কি ঘটনাটাই না আমি ঘটাইলাম, কি আশা নিয়ে আসলো আর কি হয়ে গেল। কিয়ামত পর্যন্ত হবে, কিয়ামত পর্যন্তই হবে। আল্লাহর ঘরের দিকে এই জন্য মহাব্বত ছাড়া আর কোনো কিছুই
ওই দিকে আর কোনো সম্পর্ক নাই। সম্পর্ক একটাই যে আল্লাহর ঘরে কখন যাব, আল্লাহর ঘরটাকে কখন দেখব, সেটা হলো আমার একমাত্র কাজ। এর বাহিরে আমার আর কোনো কাজ থাকতে পারে না। আল্লাহর ঘরের স্বপ্ন প্রতিনিয়ত আমাকে দেখতে হবে যে এই ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের ঘর বানাইছেন, এটাকে বরকতের ঘর বানাইছেন। আমি সেই হেদায়েতের কেন্দ্রস্থলে যদি যাইতে পারতাম, সেই হেদায়েতের জায়গায় যদি যাইতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এই ঘর বানাইছেন। এই ঘর বানানোর মধ্যে দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ারের নাম নাই। এই ঘর বানানোর মানে যত কলা কৌশল সব অবলম্বন করেছেন কে? আল্লাহ তাআলা। কে? আল্লাহ তাআলা। এটার ইঞ্জিনিয়ার বলেন, ভিত্তি প্রস্তর স্থাপনকারী বলেন, যাই কিছু বলেন না কেন, এটার সব কিছু কার সাথে? আল্লাহর সাথে সম্পৃক্ত। আল্লাহ পাক বানাইছেন। কেমনে কেমনে বানাইছেন তিনি, সেইভাবে তিনিই জানেন। জিবরাইলরে পাঠাইছেন, এরপরে ফেরেশতা পাঠাইয়া কিভাবে তিনি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নকশা তৈয়ার করে সেই কাবা ঘরকে তিনি বানাইলেন। কোথায় কি দিবেন, কি লাগাবেন, সব তিনিই করেছেন, সব তিনিই করেছেন। আজকে আমরা যেইভাবে এটার তোয়াফ করি, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম এই ঘরের তোয়াফকারী। আল্লাহু আকবার বলেন। এটা অনেক আগে হযরত আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সাথে সেই বাইতুল মামুর, যেটা শুনছেন যে আমাদের সপ্তম আকাশে আল্লাহ তাআলা যে বাইতুল মামুর বানাইছেন, সেই বাইতুল মামুরের তওয়াফও কিন্তু আমাদের আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করছেন। আল্লাহু আকবার। তিনি সেখানে করছেন। ভাগ্যক্রমে যখন তিনি জমিনে নেমে গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার বলছিল, আল্লাহ গো, তোমার ওই বাইতুল মামুরের তওয়াফ করে যে মজা পাইতাম, এখন তো এই মজাটা পাই না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছিলেন যে আদম, একবারে ঠিক বাইতুল মামুরের নিচে আদমরে বললেন সহযোগিতা করবে আমার ফেরেশতারা, তুমি ওখানে আরেকটা ঘর বানাও, এইটা বাইতুল মামুর, আর সেটা হবে কি? বাইতুল্লাহ। সেটা হবে বাইতুল্লাহ, ডাইরেক্ট আল্লাহর ঘর। তার মানে কি বুঝাইলেন? যে বাইতুল মামুর যেটাই তুমি তোয়াফ করে গেছো, এটার চেয়েও আরো দামি, সরাসরি আমার ঘর বলে আমি দাবি করছি এবং আমি এটার পরিচয় দিচ্ছি, তুমি এখন জমিনে এটার তোয়াফ করো। বাস, তিনি এটাকে বানাইলেন, তোয়াফ করলেন। লম্বা ইতিহাস তো। এরপরে ধীরে ধীরে আদম গেল, শীষ গেল, তার বেটায় শীষ গেল, আরো কতজন গেল। নূহ আলাইহিস সালামের প্লাবনে এই ঘর ভেঙ্গে চুরে এমনটাই তছনছ হয়েছিল যে এখন কাবা ঘর কোথায়, এটার কোনো আন্দাজই কেউ পাইতেছিল না। এটার কেউ আন্দাজই পাইতেছিল না যে কাবা ঘরের জায়গাটা কোন জায়গায় ছিল। কারণ এখন তো আর এতটুকুই জমিন না, এখন তো জমিন আল্লাহ দিলে অনেক প্রশস্ত। আল্লাহ পাক অনেক বড় বানাইছেন দুনিয়া। হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনে শেষ। কি ছিল কাবার দেয়ালে, কি ছিল কাবার ওয়ালে, কি ছিল কাবার দরওয়াজা, কারো নকশা, কারো কাছে কোনো কিছুই যখন ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত ইব্রাহিমকে আবার বললেন যে এখানে এটা বানাও, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানানোর জন্য যখন তৈরি নিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামও বললেন যে এটার জায়গাটা তো আমিও খুঁজে পাচ্ছি না, কোথায় কি করব। আল্লাহ তাআলা আবার দেখায়া দিলেন যে এটাই হচ্ছে কাবা, এই যে সীমানা, এটার উপরে তুমি ঘর, আমার ঘরটাকে তুমি বানাও। সুবহানাল্লাহ। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। দুই বেটা এই ঘর যখন বানানো শুরু করলো, ইব্রাহিম আলাইহিস সালাম বানায়, দেওয়াল বানায়, দেওয়াল বানানোর জন্য এরপরে যে আমরা যেটা এখন বলি, ওই যে মাকাম ইব্রাহিম, ইব্রাহিম মাকাম ইব্রাহিম মানে কি? ইব্রাহিম আলাইহিস সালাম যেই জায়গায় দাঁড়ায়া কাবার ওয়াল বানাইতেন, দেওয়াল বানাইতেন, দেওয়াল যখন বানানো শেষ হয়েছে, এটাকে একটু দূরে সরিয়ে রেখে দেওয়া হয়েছে, যেটা মাকাম ইব্রাহিম, যেটা আপনার সেই পাথর বেহেশতের পাথর। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এগুলি বানাইতেন, সহযোগিতা করতো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম বলতেন যে দেখো বেটা, কাবার ওয়াল তৈরি হচ্ছে, এটা কোনো দুনিয়ার ঘর নাই, ঘরটা কার? আল্লাহর ঘর। সুন্দর করে, যতটুকু সম্ভব সুন্দর করে বসাও। কোন পাথরটা কোন জায়গায় বসাইলে ভালো লাগবে, একবারের জায়গায় তিনবার ছায়া ছায়া দেইকা কোন পাথরটা কোন জায়গায় সংযোগ দিলে পরে ভালো হবে, সুন্দর হবে, ওই রকম করে করে বানাও। দৃষ্টিকটুর যেন না হয়, তাকাইলে যেন বেকাপ্পা মনে না হয়, যেই তাকাবে তারই যেন দৃষ্টি নজর কেড়ে নেয়, এমন সুন্দর করে পাথরের এই গাঁথনিগুলি তুমি দিতে থাকো।
সব দিতেছিলেন, সব দিতেছিলেন। কিন্তু দেখেন আল্লাহর কুদরত তো, ওই যে এখন যেই জায়গায় হজরে আসওয়াদ, এই হজরে আসওয়াদের জায়গায় আয়েশা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেহেতু ইসমাইল আলাইহিস সালামকে বলছেন জায়গায় জায়গায় দেখে দেখে সুন্দর করে পাথর গাঁথো, যেটা যেখানে লাগাবার মতন। এখন যেহেতু দরজারই ডান পাশে কোন পাথরটা বসাবে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার এই পাথর আনে, একবার ওইটা আনে, লাগায়, ভালো লাগে না, আবার পাল্টায়, আবার। তার মনের ভিতরে অস্থিরতা শুরু হয়ে গেল, আহারে এই জায়গার জন্য শোভা পায় এমন একটা পাথরও তো আমি খুঁজে পাচ্ছি না। আর আল্লাহ তাআলা এই হজরে আসওয়াদ, যেটা সর্বপ্রথম এখানে দেওয়া হয়েছিল নূহ আলাইহিস সালামের প্লাবনে, এই হজরে আসওয়াদ তো এখানে আর নাই, ওইটা কই গেছে এটার কোনো হদিসও ছিল না। ইতিহাসের ভিতরে আসছে, তাফসীরের কিতাবের ভিতরে লেখছে, ইসমাইল আলাইহিস সালাম যখন ওই জায়গায় পাথরটা বসাবেন, কোনো পাথরই মানানসই মনে হচ্ছে না, তিনি অস্থির হয়ে গেলেন। ঠিক সেই সময়েই আবু কুবাইস পাহাড় থেকে এই হজরে আসওয়াদ, আবু কুবাইস পাহাড় থেকে আওয়াজ আসলো যে ইসমাইল, ওই জায়গায় যেই পাথর বসাইলে সুন্দর হবে সেই পাথর তোমার কাছে নাই। নূহ আলাইহিস সালামের প্লাবনে ওই জায়গার রত্নটা হারিয়ে যাওয়া এটা শুরু করেছিল, তখন সেটাকে আমি সংরক্ষণ করে রেখেছি আমার কাছে। আমি এই পাথর ছুঁড়ে মারলাম, দেখো এই পাথর ওই জায়গায় লাগানোর পরে কেমন দেখা যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ইসমাইল আলাইহিস সালাম কান পেতে শুনলেন, আবু কুবাইস পাহাড় থেকে কি আওয়াজ যেন আসছে। এই আওয়াজের দিকে তাকাইতে না তাকাইতে হজরে আসওয়াদ হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির। আওয়াজও শুনলেন, এটা লাগাও, এটা আমার কাছে সংরক্ষিত ছিল, আমি হারাইতে দেই নাই, আমার ভিতরে গোপন করে রেখে দিয়েছিলাম, এটা এখানে লাগায় দাও। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজ শুনলেন যেরকম, পাথর যখন সামনে পেলেন, এবার ওই পাথর যখন ওই জায়গায় লাগাইয়া দেওয়া হলো, পুরা কাবার ভিতরে আলাদা রৌনকার চমক শুরু হয়ে যায়। হজরে আসওয়াদ এতদিন সে ছিল লুকায়িত, গোপনে তার জায়গা থেকে আলাদা ছিল। যখন এবার আবারও আল্লাহর ঘরের পরশ পেল, আর আল্লাহর ঘরের দেওয়ালে যখন স্থাপন হয়ে গেল, পুরা কাবা ওই অন্ধকার যুগের ভিতরেও আবার কাবা পুরা এলাকা আলোকিত করে দিল। সেই হজরে আসওয়াদ লাগাবার পরে হজরত ইসমাইল এবার বাবাকে ডেকে ডেকে বললেন, বাবারে এই যে পাথর এই জায়গায় লাগাইলাম, দেখো তো এই পাথর এখানে ছিল না, আওয়াজ এসেছে ওই পাহাড় থেকে সংরক্ষিত এই পাথর আমাকে দেওয়া হয়েছে, আমি এখানে লাগাইছি, কেমন হয়েছে? হজরত ইব্রাহিম এবার হজরে আসওয়াদের দিকে তাকায়া এবার বলে, বাবারে সন্তান রে, ওই জায়গায় ওই পাথর লাগাতে হবে। আমি ইব্রাহিম প্রতিদিন এটা আমার স্বপ্নের মাধ্যমে দেখি, কিন্তু মক্কার চতুর্পাশ ঘুরে ঘুরে ওই পাথরের কোনো হদিস আমি পাচ্ছিলাম না, আমার চোখে আসে নাই, আমি বুঝতেও পারি নাই যে এই পাথর কোত্থেকে আমি লাগাবো। অথচ স্বপ্নে দেখি ওই পাথর লাগাবার, শুধু স্বপ্নেই দেখি না, আমার আল্লাহ তাআলা জানায় দেন এটা হলো এমন পাথর যেই পাথরের মাধ্যমে দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ তার নিজের গুনাহ ক্ষমা করায়া নিবে। যেই পাথরের মধ্যে, যেই পাথরের চুম্বনে অথবা যেই পাথরের স্পর্শে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সিংহভাগ উম্মতেরা ওই পাথরকে তাদের নাজাতের জন্য সাক্ষী বানাবে। এটা সেই পাথর। হযরত ইব্রাহিম বললেন, জাগা মতো লাগাইয়া দিয়েছো বাবারে, এটা অবশ্যই সুন্দর, এর চেয়ে আর কোন সুন্দর এই কাবার দেয়ালে ওই জায়গায় বসার মতন যোগ্য আর কোনো বস্তুই পৃথিবীতে নেই। এখন এই পাথর দেখতে হলে, কাবার আলোচনার জন্য আপনাদের সামনে এই পাথর দেখতে হলে আপনারা যত জায়গায় যান পৃথিবীর, কিন্তু সব জায়গায় অনেক কিছু দেখবেন, কিন্তু কাবার দেয়ালে সেই খচিত লাগানো সেই হজরে আসওয়াদ কিন্তু দেখা সম্ভব হবে না। হজরে আসওয়াদ দেখতে হলে সেখানেই যাইতে হবে, কাবাই যাইতে হবে।
মক্কায় যাইতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কায় যাওয়ার জন্য মানুষগুলি যেন উদ্গ্রীব হয়, মানুষের কানে যেন আওয়াজ দেওয়া হয়। যে মানুষের কানে আওয়াজ দাও, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন পৃথিবীতে ওই জায়গা থেকে তুমি আওয়াজ দিয়ে দাও, পৃথিবীর সব মানুষেরা যেন আমার এই ঘরের সফরে আসে। আল্লাহু আকবার। ওয়াআযিন ফিন-নাস বিল-হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে ইব্রাহিম, যেহেতু বানাইছো, এখন এটার একটা আওয়াজ দিয়ে দাও সারা দুনিয়া, মানুষগুলি যেন দিক বিদিক থেকে ছুটে এসে এই হেদায়েতের মারকাজে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার আওয়াজ কে শুনবে? আমার আওয়াজটা কে শুনবে? আল্লাহ তাআলা। এই মরুভূমিতে আল্লাহ পাক বলছিল দেয়ার জিম্মাদারি তোমার, আমি তোমার আদেশ করছি, আমি তোমার আদেশ করছি, দেয়ার মালিক তুমি, আর এটা পৌঁছাবার জিম্মাদারি কার কাছে? আমার। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন মালিক যেহেতু জিম্মাদারি নিয়েছে আর আমাকে অর্ডার করেছে, আমার শুধু ডাকার আজান দেওয়া ব্যতীত আর কোনো কাজ নেই। মুয়াজ্জিন আজান দিবে, এটাই তার কাজ। কিন্তু প্রত্যেকটা ঘর থেকে ধরে এনে এনে মসজিদের মুসাল্লায় দাঁড় করাবে, এটা কিন্তু মুয়াজ্জিনের কাজ না। মুয়াজ্জিন শুধু আজান দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আজান দিয়ে দিলেন, তিনি আওয়াজ দিয়ে দিলেন তোমরা এই ঘরের দিকে আসো, যে যেমনে পারো সুয়ারিতে হয়ে আসো, পায়দল আসো, যে যেভাবে আসো তোমরা পারো, এই আল্লাহর ঘরের দিকে তোমরা আসো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম কোন riwayat-এর ভিতরে আছে ওই হজরে আসওয়াদে দাঁড়ায় ওই আওয়াজ দিয়েছিলেন। অন্যান্য আরো riwayat-এর ভিতরে আছে যে না, আবু কুবাইস পাহাড়ের একেবারে উপরে উঠে ইব্রাহিম তখন বলছিল আসো রে আল্লাহর বান্দারা, আল্লাহর ঘরের দিকে আসো, আল্লাহর ঘর হেদায়েতের মারকাজ তোমাদের জন্য তৈয়ার, আসো। ইব্রাহিম আলাইহিস সালামের সেই দিনের সেই আওয়াজ শুধুমাত্র দুনিয়ার মানুষেরাই শুনে নেই। আমার আল্লাহ তাআলা বলেন সেই আওয়াজ ওই দিন কিয়ামত পর্যন্ত যতগুলি মানুষ আসবে প্রত্যেকটা মানুষের রূহের কাছে, এবং যেই সন্তানটা তার মায়ের গর্ভে ছিল সেই মায়ের গর্ভে পর্যন্ত আমি আল্লাহ সেই আওয়াজ পৌঁছিয়ে দিয়েছিলাম। একজনও বাকি নেই, সবার কানেই পৌঁছে। এই আওয়াজ পাওয়ার পরে যারা অধীর আগ্রহে থাকেন আর ওই দিন জবাব দিয়েছেন, তারা একদিন না একদিন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে তারা ওই ঘরের দিকে হাজির হবে। কেউ ফিরাতে পারবে না। এই জন্য ভাইরা আমার, এই আল্লাহর ঘরের তামান্নাটা যতক্ষণ না আপনার দিলের ভিতরে বসাবেন, আল্লাহর ঘরটা দেখতে কেমন, আল্লাহর ঘরটা কতটুকু বড়, কতটুকু উঁচা, কৌতূহল দিলের ভিতরে তো জাগার কথা। যেই ঘরটার এত দাম, কেন এই ঘরটার এত দাম, একবার দেখা দরকার। মাওলা রে তুমি আমারে একটা বার দেখাও না। এর জন্য ধ্বংস হয়ে ইতিহাস হয়ে রইল, আজও পর্যন্ত কেউ পারছে না এই ঘর ধ্বংস করার জন্য। আরে এমন কি দাজ্জাল সারা দুনিয়ার বড় বড় শহরগুলো, শক্তিশালী শহরগুলি পর্যন্ত দাজ্জালে তছনছ করে দিবে, কিন্তু দুটি জায়গায় দাজ্জাল ঢুকতে পারবে না। একটা হলো মক্কা আর আরেকটা হলো মদিনায়। এই দুই জায়গায় দাজ্জাল ঢোকার কোনো হিম্মত সাহস পাবে না, কারণ এই দাজ্জাল ঠেকাবার জন্য ওখানে ভলান্টিয়ারের জিম্মাদারি পালন করবে আল্লাহ পাকের ভারী ভারী মজবুত ফেরেশতারা, যেটা ভেদ করে ছিন্ন করে দাজ্জাল ঢুকতে পারবে। এটা কোনোদিন সম্ভব না, দাজ্জাল ঢুকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরের দাওয়াত দিয়েছেন, যেই ঘরের সাথে মন লাগাও, দিল লাগাও। নিঃসন্দেহে এই ঘরের এই অংশগুলির প্রতি যাদের দিল লেগে থাকে তারা তো দিল লাগাবেই। যারা নামাজ বুঝে না, ধর্ম বুঝে না, কর্ম বুঝে না, নামে মুসলমান, অনেক সময় তারা তো এটার বিরোধিতাই করে। তারা আবার ওই আব্রাহার ওই ইতিহাসের দিকেও তাকায় না, ভাঙতে পারবে না। এই যে বাইতুল মাকদাসে এত কিছু হয়, এত কিছু হচ্ছে, কই বাইতুল মাকদাস কিন্তু বাইতুল মাকদাসের জায়গায় ওইভাবেই আছে। ওই জায়গায় ইহুদিরা দখল করে কিছু করবে,
সেরকম কিন্তু এখনো পর্যন্ত কিছু করতে পারে না, পারবেও না। কারণ আল্লাহর ঘর বাইতুল্লাহ বানানোর 40 বৎসর পরেই নির্মিত হয়েছে বাইতুল মাকদাস। সেটাও আল্লাহ পাক দুনিয়ার কোনো মজদুর দিয়ে না, জিন জাতিদের লেবার বানায়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সেটাকে তিনি বানাইছেন। সেই জায়গাটাও আল্লাহ পাকের মনোনীত, ধ্বংস হয়ে যাবে না, না খেলা হবে, খেলা করবে, এগুলি নিয়ে নানান সময় নানান কিছু হবে, কিন্তু এগুলি যারা ধ্বংস করতে আসবে সময়ের ব্যবধানে তারাই ধ্বংস হবে। এটাই ইতিহাস, এটাই কোরআন, এটাই হচ্ছে হাদিস। এগুলি মুসলমানদেরকে মানতে হবে। কিন্তু কিছু কিছু মানুষ মনে করে যে এগুলি অমূলক, হুজুররা যা বলে এগুলি অমূলক। অমূলক না, অমূলক না, কিছু না কিছু হবেই।